পহেলা বৈশাখ উপলক্ষে আমার বাসায় মেহমানদেরকে দাওয়াত করলাম। মেহমানদের জন্য কি কি আয়োজন করলাম এবং তাদেরকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে গেলাম থাকছে সম্পূর্ণ ভিডিওটিতে। পহেলা বৈশাখ বলে কথা, আর এইদিকে ইলিশ মাছ না হলে কি চলে বলে। কিছুদিন আগেই কিন্তু আমি অনেকগুলো ইলিশ মাছ কিনে নিয়েছিলাম। এরপর বড় আপুকে বললাম মাছগুলো কেটে নাও। আপনারা হয়তো অনেকেই জানেন আপুদের বাসা কিন্তু আমার বাসা কাছাকাছি প্রায়, তাই আজকে হুটহাট করেই সবাই মিলে প্ল্যান করলাম আজকে আমার বাসাতেই সবাই মিলে খাওয়া দাওয়া করবে। এইদিকে তো আমি অল্প কয়েকটা পান্তা ভাত রেখেছিলাম। এরপর সবার জন্য গরম ভাতও রান্না করে নিলাম। আপুরা মিলে রান্না করছিল, আরেকদিকে আমি সবকিছু কেটে কুটে রেডি করে দিচ্ছিলাম। বাসায় আমার সবকিছু থাকলেও শুধু গরুর মাংসটা ছিল না। এরপরে আমি গরুর মাংসটাও কিনে নিয়ে আসি তাদের জন্য। গরুর মাংসগুলো খুবই ফ্রেশ ছিল, এই যে দেখেন। এরপর আমি একটা একটা করে সবগুলোই কেটে কুটে রেডি করে দিচ্ছিলাম। আর আপুরা এই যে দুই চুলাতেই রান্না করছিল। একদিকে ইলিশ মাছের ভুনা করছিল, আরেকদিকে ইলিশ মাছ ভাজি করছিল। আমাদের সবার প্ল্যান ছিল দুপুরে খাওয়া দাওয়া করে বিকেল বেলায় আমরা সবাই কাপড় পরে ঘুরতে যাব, কিন্তু আমরা এত রান্না করেছি যে আমাদের রান্না করতে করতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল। বিকেলের দিকে আমাদের রান্না শেষ হয়ে গিয়েছে, দুপুরেও খেতে পারিনি। এই যে দেখেন এই সব কিছুই রান্না করা হয়েছে। আর এখানে কিন্তু আমরা 13টা আইটেম রান্না করেছিলাম। সব খাবার দাবার আমরা মাটির প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম। এই দিন সবাই পান্তা ইলিশ খেলেও এইদিকে সবাই মিলে গরম ভাত দিয়ে খেয়েছিল সবকিছু। এই তো বেগুন ভাজি, ইলিশ মাছ, আলু ভর্তা, ডিমের ভর্তা, তার সাথে ইলিশ মাছের ভুনা, ডাল, শাক এবং কি চিংড়ি মাছের ভুনা এবং কয়েক পদের শুটকি ভর্তা। এই সবকিছুই ছিল পহেলা বৈশাখের আয়োজন। মাটির এই ডিনার সেটে খাবারগুলো সাজিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। এই মাটির ডিনার সেটটা আমি নিয়েছি তাহমিনা সাজগর ফেসবুক পেজ থেকে। সব বাচ্চাদেরকে আগে খেতে দিলাম, এরপর আমরা সবাই মিলে গোসল করতে গেলাম। এরপরেও তো আরেকটা রান্না রয়ে গিয়েছে। গরুর মাংসটা রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। গ্যাসের চুলায় মাংসটা বসিয়ে দিয়েছিলাম।